সেই বাস প্রথমে যে লোকেশনে গিয়েছে সেই লোকেশন খুঁজে পাচ্ছে না, গুগল ম্যাপেও পাচ্ছে না। এরকম করতে করতে একটা পর্যায়ে আমাদেরকে ফজরের সময় মানে ফজর কাজা করতে হয়েছে বাসে বসে, মানে আমাদেরকে নিচে পর্যন্ত যেতে দেয়। এগুলো অপারেশনাল তাদের কিছু ঘাটতি আছে, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, এরপর আমরা গিয়ে ফার্স্টে আমাদের ওমরা, যেহেতু আমরা তামাত্তুর প্রথমে আমরা ওমরা করবো, তাহলে আমরা এহরাম তো আগেই করেছি, তাহলে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে এরপর আমরা চলে যাই বাইতুল্লাহ। তাহলে ফার্স্টে তাওয়াফের পর সাই করে আমরা হালাল হয়ে যাবো, অর্থাৎ মাথা মুন্ডন করে ফেলবো। আমাদের হজের কার্যক্রম একটা পার্ট শেষ, হজের কার্যক্রম সরি ওমরার কার্যক্রম শেষ। এরপর আপনার জিলহজ মাসের 8 তারিখ আমরা আরাফার দিনের আগের দিন আসি, সেদিন আমরা হজের ইহরাম মক্কায় ইজলিস হোটেল থেকেই বেঁধে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ইহরামের দোয়া করে আমরা শুরু করে দেবো এবং চেষ্টা করি যে সেই রাতে আমরা মিনায় থাকি। তাহলে পরের দিন আমাদের মানে একটা পর্যায়ে গিয়ে আপনার সময় মতো আরাফায় যাওয়াটা সহজ। তো মিনায় রাতে যাপন করার পরে মিনা থেকে মেইনলি আরাফার ময়দান থাকার কথা 9 জিলহজ দিনের বেলা, কিন্তু অপারেশনাল সুবিধার জন্য সাধারণত রাতের বেলায় মুভমেন্ট শুরু হয়ে যায়। আমরাও রাতের বেলা গিয়েছি। এরপর রাতের বেলা গিয়ে আরাফার তামাতে মূলত আমাদের অবস্থা। এরপর আরাফায় সারাদিন থেকে মূলত আরাফায় দোয়ার সময়টা মেইন যে দোয়া কবুলের টাইমটা হচ্ছে জোহরের পর থেকে শুরু, জোহর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। কিন্তু মাগরিবের টাইম হলে মাগরিব আমরা এখানে করবো না, আমরা আবার রওনা দেওয়া শুরু করবো, চলে যাবো মুজদালিফা। সেইখানে সারা রাত একদম মানে ওখানে গিয়ে প্রথমে মাগরিব এশা পড়া, এরপর সেখানে খোলা আকাশের নিচে ঘুমানো, এরপর ফজরের পরে ফজর শেষ করে ওই এর মধ্যে আমরা কঙ্কর আপনার এই পাথরগুলো সংগ্রহ করবো, যে পাথরগুলো পরবর্তীতে আমরা জামারায় অর্থাৎ যে আমরা শয়তান বলা হয় সেখানে আমরা মারবো। সেটার জন্য আমরা পাথর সংগ্রহ করে এরপর সেখান থেকে চলে আসবো সরাসরি আমাদের জামারাত আকাবা, বড় শয়তান যেটাকে বলা হয় সেখানে। প্রথম দিন শুধু আমাদের এই একটা জায়গায় পাথর মারা, পাথর মেরে আমরা এখানে তাহাজ্জুদ দেখানো হয়েছে, কিন্তু মাঝখানে আরেকটা স্টেপ আছে। পাথর মেরে তখন আসলে ঈদের দিন, অর্থাৎ আমাদের পক্ষ থেকে অলরেডি কোরবানির জন্য ওয়েট করছে, কোরবানি দেওয়া হচ্ছে। কোরবানি দিতে দেওয়া হলে নিশ্চিত হওয়ার পরে আমরা হালাল হবো। আমাদের ক্ষেত্রে কোরবানি নিশ্চিত হয়েছে প্রায় মাগরিবেরও অনেক পরে। আমরা এই সারাদিন এই কারণে আমরা করে আছি। এখানে অনেক রকম জালিয়াতি হয়, আপনারা যারা যখন হজে যাবেন শুনবেন অনেক সময় হয়তো আপনার কোরবানি দেয় নাই কিন্তু বলে দিয়েছে। অনেকে এখানে আপনার ইহরাম বন্ধ শেষ করে ফেলেন, তাহাল্লুল করে ফেলেন, তাহলে তো ওনাকে তখন দম দিতে হবে, কারণ উনি টাইমের আগে হালাল হয়ে গেছে। আমাদের অত্যন্ত বিশ্বস্ত জায়গা থেকে যেহেতু আমরা ছিলাম আলহামদুলিল্লাহ, আমরা একদম মাগরিবের পরে গিয়ে তাও আমাদের একজনের পর একজন নাম আসছে যে আপনারটা হয়েছে আপনারটা হয় নাই। যেমন এমন হয়েছে যে আমারটা হয়ে গেছে, আমি ঘোষ পেয়েছি, কিন্তু আমার একই রুমে আরো দুজনের হয় না। আমি আমার ইনফরমেশনটা ডিসক্লোজ করি নাই, কারণ আমাদের কাছে মন খারাপ হতে পারে এই বিষয়টা আগে বলে কেন, যদিও এখানে আসলে র্যান্ডম। তো যেটা হয়েছে আমি ওনাদের সাথে ইহরাম করেই ছিলাম। এরপর যখন ওনাদের একটা নিউজ আসছে আমরা একসাথে গিয়ে সবাই মিলে চুল কাটলাম। এতক্ষণে মনে হলো যে ঈদ হয়েছে। মানে সকাল থেকে যে আমরা ঈদের দিন মানে মুজদালিফা থেকে যাওয়া শুরু করলাম, পথে পথে পুলিশরা আমাদেরকে এই দোয়া বলতেছে, আমাদের মধ্যে কিন্তু কোনো অনুমতি নাই। মানে এই যে একটা হইতেছে এরকম কোনো অনুমতি নেই, কারণ আমাদের একটার পর একটা কার্যক্রম চলতেছে। যেই চুল মন্ডন করা হলো এই সবার চোখে এখন ওসুল, মানে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা এখন একটা পর্যায়ে আসছি। এরপর শেষ হয় নাই, এরপর আমরা এখন চলে যাবো তাওয়াফে ইফাদা। হজ শেষ হওয়ার পরে মানে ফার্স্ট স্টেপ শেষ হওয়ার পরে এখন আমাদের আবার তাওয়াফ করতে হবে। তাওয়াফের পর সাই করে আবার আমরা চলে আসবো মিনায় রাতে থেকে। এরপর মিনার থেকে আমরা পরে আরো 2 দিন আমরা 3টা শয়তান এখানে সুগরা, উসতা এবং কুবরা, ছোট, মাঝারি এবং বড় 3টা যে শয়তানের পাথর মারার জায়গা জামরাত বলা হয়, সেইখানে প্রতিদিনই আমরা গিয়ে পাথর